মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলামিন করুণা করেছেন, দয়া করেছেন। পুরুষদের আল্লাহ রব্বুল আলামিন বাধ্য করেছেন অবশ্যই মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। পুরুষদের বাধ্য করেছেন অধীনস্থ স্ত্রী আপনার সন্তানদেরকে ভরণ পোষণের। এটা কার দায়িত্ব? পুরুষদের, মহিলাদের নয়। ঠিক এইভাবে পুরুষের জন্য অবশ্য কর্তব্য হচ্ছে কি? মসজিদে গিয়ে জামাতে আদায় করা। এই কঠিন দায়িত্বটুকু আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন, মহিলাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেন নেই, অপশনাল দিয়েছেন। একজন মহিলা যদি আপনার বাইরে গিয়ে কাজ বা ব্যবসা বাণিজ্য পর্দার ভিতর দিয়ে করতে চায়, প্রয়োজন অনুযায়ী করতে পারে, অপশনাল, বাধ্য না। ঠিক এইভাবে একজন মহিলা উনার জন্য বাধ্য না। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করেছেন যে বাধ্য করেন নাই যে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। মহিলাদের জন্য কিন্তু আসলে আমাদের ফ্যাসিলিটিস রাখাটা কি প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। রিয়েলাইজ হচ্ছে আমাদের কমিউনিটির মধ্যে নতুন যে সমস্ত মসজিদ হচ্ছে, মসজিদের একটা অংশ মহিলাদের জন্য নির্ধারণ করা হচ্ছে। তাদের জন্য আলাদা রুম, নামাজের আলাদা আপনার বাথরুম, আলাদা ওযুখানা। আলহামদুলিল্লাহ এখন যতগুলা মসজিদ হচ্ছে, তো আলহামদুলিল্লাহ এখন ফ্যাসিলিটিস দিয়ে হচ্ছে মহিলাদের জন্য। তো ইনশাআল্লাহুল আজিজ এই যে একটা সমস্যা আস্তে আস্তে ইনশাআল্লাহ দূরীভূত হবে। আগে 2 নম্বর হচ্ছে যে ওই পুরুষ মনে করেন মসজিদে গিয়ে নামাজ পড়ছেন আর মহিলা গাড়ির মধ্যে, এখন কিভাবে তিনি আদায় করবেন? নামাজ চলে যাচ্ছে, জি, তখন তো কোনো অল্টারনেটিভ নেই, মসজিদে মানে কোনো ব্যবস্থা নেই, তখন এই মহিলা কি করবেন? নামাজ তো কজা করতে পারেন না। তখন আপনি ওই গাড়ির ভিতরে থেকেই যদি সম্ভব হয় কিবলামুখী হয়ে বসে বসে উনি নামাজটা আদায় করে নেবেন। আমরা হুজুর, আমার একটা ব্যক্তিগত বলতাম, আমরা অনেক সময় লং ড্রাইভে চলে যাই, বিভিন্ন কাজে বাইরে, মসজিদ নাই, মানে বালা জায়গা নাই, আমরা নামাজ পড়তে সময় চলে যাচ্ছে। আমরা মনে করেন গাড়ি দাঁড় করলাম, আমরা কম্পাস আছে হয়তো, কম্পাসের মাধ্যমে আমরা কিবলাটা নির্ধারণ করলাম। এখন কি আমরা গাড়িতে ভিতরে বসে নামাজ পড়া কি ঠিক হবে না? যদি আপনি আনসেফ দেখেন, অর্থাৎ সেফ ফিল করেন না, তখন আপনি গাড়ির ভিতরে কি করবেন? আপনি নামাজ আদায় করবেন। আপনি বাহির হওয়া আপনার জন্য, বাহির হয়ে গাড়ি থেকে বাহির হয়ে নামাজ আদায় করা আপনার জন্য জরুরি না, কারণ এখানে সেফটির ব্যাপার আছে। এখন যদি সুযোগ থাকে, যদি আশপাশ মসজিদ থাকে, মসজিদে নামাজ পড়ার তো পড়বেন। আর যদি দেখেন যে গাড়ি থেকে বাহির হলে আপনার সেফটি আছে, তখন গাড়ি থেকে বাহির হয়ে আপনি নামাজ আদায় করতে পারেন। যদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করছেন। জি ভাই, আমি একটু আগে কোশ্চেন করছিলাম, ওই যে হুজুর অ্যানসার করছেন মোজা পরার ইয়েটা। তো আমি আমার সমস্যা আছে, আমি আর কি কখনোই দেখা যাচ্ছে যে সক্স পরতে পারি না। আচ্ছা, ইভেন উইন্টারে যখন অনেক ঠান্ডা কখনো পর্যন্ত পরতে পারি না। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে আমি কি করি, আমার কাজের এখানে কিছু ফুল গাছের টব আছে, ওই যে গোড়ায় মাটি বা যা থাকে না, ওইখান থেকে মাটি নিয়ে দেখা যাচ্ছে তেমন করি। তো এখন এই বিষয়ে কি করা যায় আর কি? আপনি দুটো কাজ করতে পারেন। এক তো হচ্ছে যদি সম্ভব হয় তাহলে আপনি যে কোনোভাবে আপনি পাটা ধুয়ে নেবেন, কোনোভাবে হোক। আর যদি সম্ভব না হয়, কারণ পা ধৌত করা কি ফরজ, যদি পা ধোয়ার সুযোগ টোটালি না থাকে আপনার, তাহলে তো আপনার ফরজ আদায় হলো না। তখন আপনি আর ওযু না করে আপনি তায়াম্মুম করে নিলেই কি হবে? হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। জাযাকাল্লাহু তাআলা খাইর। ধন্যবাদ হুজুর। একটা কল নিন ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার প্রশ্ন করুন। আমি এটা প্রশ্ন করতে চাচ্ছি, আমার পায়ে অপারেশন হয়েছে, তো আমি পাটা বেশি উপরে তুলতে পারি না। তো আমি পাটা উঁচু করে টয়লেটে, আমার এখানে কোনো পানি নিচে পানি ফেলার উপায় নাই, তো টয়লেটের মধ্যে আমি পাটা দুধ করি, তো ওটা কি হবে? জাযাকাল্লাহু তাআলা খাইর। সিমিলার কোশ্চেন আরেক বোন করেছিলেন। যদি টয়লেট আপনি একবার পানি দিয়ে ধৌত করে দিবেন, পরিষ্কার, হ্যাঁ, ভালো করে একবার বা 2 বার অথবা 3 বার আপনি একটু ভালো করে ধৌত করে নেবেন। আর যাতে করে সেটা আপনার উপরে না পড়ে, তো ইনশাআল্লাহুল আজিজ আপনার ওযু হয়ে যাবে। জাযাকাল্লাহু তাআলা খাইর।